এর জন্য তো বাংলাদেশে আন্দোলন সংগ্রাম হয় না। এইভাবে ঘরে ঘরে দর্শন হবে বাসার জন্য, মায়ের বাসার জন্য 1952 সালে রক্ত দেয় না, সে ঘুষ খায়, দুর্নীতি করে, অনিয়ম করে, চুরি করে, ডাকাতি করে, সেই দেশটা কিসের সভ্য? বাড়ছে, একটারও সুষ্ঠু বিচার হচ্ছে না। 4 বছরের শিশু দর্শন দেখতে হয়, সেই দেশে আমার মতো সন্তানকে কেন জন্ম দিচ্ছ? কেন আমার চোখে এগুলা দেখতে হচ্ছে? আজকে কেন আমাদের প্রতিবাদ করতে হচ্ছে? কেন দর্শকদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে না? কেন দর্শকদেরকে ফাঁসির জন্য 180 দিন সময় বেঁধে দেওয়া হচ্ছে? ধিক্কার জানাই, নিন্দা জানাই। ওই 180 দিনের কপালে বিচার দিয়ে পিটাই। কিসের বিচার? আসিয়া মৃত্যুর শয্যায় চিৎকার করে কাঁদে আর দর্শক জেলের ভাত খায়। এইটাই আমার সোনার বাংলাদেশ। আগামীর প্রজন্ম আমরা একটা সোনার বাংলাদেশ দেখি চোখের সামনে। এটা দিয়ে কি হবে? যেখানে শিশুরা নিরাপদ নাই, যেখানে মা বোনরা নিরাপদ নাই, আসিয়ার মতো শিশুরা নিরাপদ নাই, তাহলে আমরা কেমন বাংলাদেশ প্রত্যাশা করি? এর জন্য তো বাংলাদেশে আন্দোলন সংগ্রাম হয় নাই। এইভাবে ঘরে ঘরে দর্শন হবে, এই জন্য তো 71 হয় নাই। এইভাবে ঘরে ঘরে দর্শন হবে বাসার জন্য, মায়ের বাসার জন্য 1952 সালে রক্ত দেয় নাই। এটা কেমন বাংলাদেশ? এটা কেমন সমাজ? কেন রাষ্ট্র ঘুমিয়ে আছে? আইনের কি কাজ? কোথায় সুশাসন আমার? কোথায় আমার অধিকার? দিন দুপুরে ছিনতাই হচ্ছে, দিন দুপুরে হত্যা হচ্ছে, দিন দুপুরে ঘরবাড়ি জ্বালানো হচ্ছে, দিন দুপুরে শিশু দর্শন হচ্ছে। এটা কেমন বাংলাদেশ? আমি মনে করি যে অপরাধী তার শাস্তি হবে আইন অনুযায়ী, কিন্তু কোনো মানুষকে দিন দুপুরে হত্যা করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। কারো অধিকার নাই। সেই রাষ্ট্রের নাগরিক আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাবো, 24-এর অভ্যুত্থান এই রকমের ঘরে ঘরে দর্শন হওয়ার জন্য হয় নাই। কিন্তু এই দেশের মানুষ শান্তি চায়, এই দেশের মানুষ একটা সভ্য দেশ চায়। সভ্য মানুষ হিসাবে গড়ে তুলুন, সংস্কার করুন মানুষের হৃদয়কে। আগে সংস্কার প্রয়োজন হচ্ছে মানুষের হৃদয়ে। যে মানুষের ভেতরে মনুষ্যত্ব পরিচয় নাই, সভ্যতা নাই, সেই দেশ কোনোদিন সভ্য হতে পারে না, সেই দেশ কোনোদিন সভ্য জাতি হতে পারে না। আপনি মনে করেন বাংলাদেশ আমরা সভ্য জাতি? মোটেও না। কিসের আমরা সভ্য জাতি? আমরা মুখে বলি এক কথা, অন্তরে বলি আর এক কথা। যে দেশে ঘুষ খায়, দুর্নীতি করে, অনিয়ম করে, চুরি করে, ডাকাতি করে, সেই দেশটা কিসের সভ্য? বহির্বিশ্বে এই রকমের বাংলাদেশের মতো কোথাও আছে দেশটা? বলেন। এইভাবে ঘরে ঘরে শিশুদের দর্শন, নির্যাতন কোথায় আছে বলেন? এই দেশের বাঙালি সমাজ কি মনে করে? যখন একটা মেয়েকে বিয়ে দেওয়া হয় তখন মনে করে পরিবারটা ওই মেয়েটাকে মনে হয় পুরুষের কাছে বিক্রি করে দিছে। সেই বিক্রি অনুযায়ী মেয়েটাকে দাস বানায়, অত্যাচার করে, নির্যাতন করে, তার স্বাধীনতা কেড়ে নেয়, ঘরে তালাবদ্ধ করে রাখে। আর আমাদের এই দেশে এক সমাজ ব্যক্তিরা আছে যারা মুখস্থ বিদ্যা, মুখস্থ হাদিস বানাইয়া তারা নারীদেরকে নির্যাতন করে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নারীদের উপর অত্যাচার করছে? আমাদের প্রিয় নবী নারীদেরকে সবচেয়ে সম্মান করছে বেশি। পবিত্র কোরআনে নারীদেরকে সবচেয়ে সম্মান দিছে বেশি। পবিত্র হাদিসে নারীদেরকে সম্মান দিছে সবচেয়ে বেশি। আর অথচ সেই হাদিস আমরা শুনাই নারীদের উপরে অত্যাচার করে। যেভাবে নারী নির্যাতন বাড়ছে, একটারও সুষ্ঠু বিচার হচ্ছে না। কারণ এদেশে আইন হচ্ছে মানুষের পকেটে। আপনার পকেটে আইন, আমার পকেটে আইন। টাকা দিলে এদেশে আইন পাওয়া যায়, টাকা দিলে রাতারাতির মধ্যে গ্রেফতার করা যায়, টাকা দিলে রাতারাতির মধ্যে ফাঁসি হয়, টাকা দিলে দেশে সব কিছু হয়। এদেশে ক্ষমতার জোরে সব হয়। তাই যে দেশের আইন মানুষের পকেটে থাকে সেই দেশে আপনি সুশাসন কই পাবেন? আমরা রাস্তায় দাঁড়াইয়া গলা চিল্লাই সুশাসনের প্রয়োজন। দেশের মানুষ